এই ভিডিওতে আমি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের গভীর মানে ভেক্টর জগতে খুঁজে বের করার চেষ্টা করব। ক্লাস 11-12-এ আমরা সাধারণত ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে আসল মানে ভেক্টর জগতে সেটি খুঁজে বের করি না। আমরা ম্যাট্রিক্স দেখি, তার নির্ণায়ক বার করি, তারপর আর কিছু করি না, পাশ কাটিয়ে চলে যাই। তো এই কারণেই এই ভিডিওতে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আসল মানে ভেক্টর জগতে সেটি আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তুমি এটি জানো যে ম্যাট্রিক্স থাকলেই তবে তার নির্ণায়ক তুমি বার করতে পারবে। তো প্রথমে আমরা দেখব ম্যাট্রিক্সের আসল মানে ভেক্টর জগতে। প্রথমে বলে রাখি যে আমাদের পুরো ভিডিওটি জুড়ে আলোচনা হবে দ্বিমাত্রিক দেশে, বিষয়টিকে সহজ রাখার জন্য। তো প্রথমে আমি একটি ভেক্টর নিই, ধরো ইউ একটি ভেক্টর যেটি দ্বিমাত্রিক দেশে, তার যে মান সেটি হচ্ছে 2i প্লাস জে ক্যাপ। যেহেতু দ্বিমাত্রিক দেশে আমরা রয়েছি সেই কারণে আই জে রয়েছে, তো কে এখানে নেই। প্রথমে দেখি ভেক্টরটি কিভাবে রয়েছে। তো এই হলো আমাদের ইউ ভেক্টর, যেটি কিনা 2i প্লাস জে ক্যাপ। আবার তুমি ম্যাট্রিক্সের ভাষায় এই ইউ ভেক্টরটিকে একটি স্তম্ভ ম্যাট্রিক্স আকারে লিখতে পারো। তো এইটি আর এইটির মধ্যে কোনো রকম পার্থক্য নেই, শুধু প্রকাশভঙ্গির তফাৎ আর কি। অপরদিকে আমরা একটি ম্যাট্রিক্স নেব। উদাহরণ হিসেবে আমি নিচ্ছি ধরো 2 - 3 1 2, এর ক্রম হচ্ছে 2/2। এখন আমি যদি এই ম্যাট্রিক্সটিকে এই ইউ ভেক্টরের ওপর প্রয়োগ করি তাহলে কি হয় দেখি। এম প্রয়োগ করছি ইউ এর ওপর, তো এই ম্যাট্রিক্সটি আমাদের রয়েছে 2 - 3 1 2, এর ক্রম হচ্ছে 2/2। আর আমাদের কাছে ইউ যে ভেক্টরটি রয়েছে ম্যাট্রিক্সের ভাষা 2/1। তো এই ম্যাট্রিক্স গুণটি, যে সাধারণ ম্যাট্রিক্স গুণ নিয়ম তুমি শিখেছো, সেটি যদি করো তাহলে এখানে উঠে আসে 1 4। ভিডিওটি তুমি থামিয়ে দেখতে পারো কিভাবে আমি গুণটি করলাম। খুব সাধারণ নিয়ম গুণটা আমি করেছি। তো এই ম্যাট্রিক্সটি ইউ এর ওপর প্রয়োগ করার ফলে দেখো আমরা আরও একটি ম্যাট্রিক্স খুঁজে পেয়েছি, এবং এই ম্যাট্রিক্সটিকে আমি ইউ ড্যাশ বললাম। তো এটি এখন কিভাবে রয়েছে, প্রথমে আমাদের কাছে ইউ ভেক্টর রয়েছে এবং এই ভেক্টরটির ওপর আমরা এমকে প্রয়োগ করলাম। প্রয়োগ করার ফলে আমাদের কাছে এখন ইউ ড্যাশ উঠে এলো। এখন ইউকে যদি আমি পরিবর্তন করি তাহলে দেখো প্রতি মুহূর্তে আমি যখন ইউ এর ওপর এম প্রয়োগ করব তো সেই মুহূর্তে আমরা ইউ ড্যাশও পাবো। তো এই অবস্থায় এখন ধরো ইউ এখানে রয়েছে, তো এখানে হবে ইউ হবে -i প্লাস 2j। তো এই ইউ এর ওপর যদি আমি ওই একই এম প্রয়োগ করি তাহলে আমরা এখন এই ইউ ড্যাশ পাচ্ছি। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা এটি দেখতে পারি। তাহলে বুঝতেই পারছো যে ভেক্টর জগতে ম্যাট্রিক্সের কাজ হলো এক ভেক্টর থেকে অন্য ভেক্টরে রূপান্তরিত করা। অর্থাৎ আমাদের কাছে প্রথমে ভেক্টর ছিল ইউ, তাকে পরিবর্তন করে ইউ ড্যাশ এখন হয়েছে। তো মোটামুটি বুঝতে পারছো ম্যাট্রিক্সের কাজ ভেক্টর জগতে এক ভেক্টর থেকে অন্য ভেক্টরে রূপান্তরিত করা। তো আমি বিষয়টি এখন ভালো করে লিখে নিই। এখন আমরা পরবর্তী কাজের জন্য আরও একটি ভেক্টর নিয়ে নেব। তো ভি একটি ভেক্টর যেটি হচ্ছে -i প্লাস 2j, বা ম্যাট্রিক্সের ভাষায় তুমি যদি স্তম্ভ ম্যাট্রিক্স আকারে লেখো এটিকে, তো এটি হবে -1 2 2/1।
এই ক্রমটি বারবার লেখা হয় না, আমি বোঝার সুবিধার্থের জন্য লিখছি বারবার। তো এই ভি ভেক্টরটি কিভাবে রয়েছে, তো আমরা এখন নতুন একটি ভেক্টর নিয়েছি ভি। এখন এই ভি ভেক্টরের ওপর ওই একই এম ম্যাট্রিক্স প্রয়োগ করব। তো আমরা এখন এম ম্যাট্রিক্স প্রয়োগ করছি এই ভি এর ওপর। ম্যাট্রিক্সটি হচ্ছে এইটি। তো আমাদের কাছে ম্যাট্রিক্স রয়েছে 2 -3 1 2। আমি ক্রমটি আর লিখছি না, -1 2। তো এটি যদি তুমি করো, সাধারণ ম্যাট্রিক্স গুণ যদি করো এই দুটি ম্যাট্রিক্সের মধ্যে, তো তোমার কাছে উঠে আসে -8 3। তো আরও একটি ভেক্টর তুমি পাচ্ছ, এবং যেটিকে আমি ভি ড্যাশ বলছি। তো এই ভি ড্যাশ কীভাবে রয়েছে, তো ভি ড্যাশ আমরা পেলাম, অর্থাৎ ভি এর ওপর আমরা এমকে প্রয়োগ করে এখন ভি ড্যাশ পেয়েছি, যেমনটি আমরা পেয়েছিলাম ইউ এর ওপর এম প্রয়োগ করে ইউ ড্যাশ। তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে তুমি বুঝতে পারছো যে ভেক্টর জগতে ম্যাট্রিক্সের কাজ হচ্ছে এক ভেক্টর থেকে অন্য ভেক্টরে রূপান্তরিত করা। ইউ থেকে ইউ ড্যাশ পেলাম, ভি থেকে ভি ড্যাশ পেলাম। তো এই ইউ ড্যাশ নিজেদের মধ্যে কথা বলছে এম দ্বারা, এবং ভি ড্যাশ নিজেদের মধ্যে কথা বলছে ওই একই ম্যাট্রিক্স এম দ্বারা। এখন আমরা নির্ণায়কের আসল কাজ কি দেখব, বা এর আসল গভীর মানে কি ভেক্টর জগতে, এখন আমরা এটা দেখব। তো প্রথমে, যেহেতু আমাদের আলোচনা আমরা দ্বিমাত্রিক দেশে সীমাবদ্ধ রেখেছি আপাতত, তো দ্বিমাত্রিক দেশে আমরা ক্ষেত্রফলকে, ধরো এখানে একটি সামান্তরিক রয়েছে, তো দ্বিমাত্রিক দেশে আমরা ক্ষেত্রফল কিভাবে ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে হয় সেটি আমরা দেখব। দুটি ভেক্টরের প্রয়োজন, এটি তুমি জানো। তো উদাহরণ হিসাবে দেখো, আমি একটি সামান্তরিক নিয়েছি। তো এই সামান্তরিকটি যতটা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে, তো তার ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফলটি নির্ণয় করতে গেলে আমাদের দুটি ভেক্টরের প্রয়োজন। তো ধরো আমি মূলবিন্দু হিসাবে এইখানে ধরছি, এবং সামান্তরিকের এই বাহুটিকে আমি বলছি ইউ ভেক্টর, এখান থেকে এই পর্যন্ত, আর এই বাহুটিকে আমি বলছি ভি ভেক্টর। এবং এই সামান্তরিকটি যে জায়গা জুড়ে রয়েছে তার ক্ষেত্রফল আমরা এ বলছি। তো এখন আমরা যদি ইউ এবং ভি এর মধ্যে ভেক্টর গুণ করি, তাহলে আমরা ক্ষেত্রফল পাই। এবং যেহেতু ভেক্টর গুণ করছি, এ মানে ক্ষেত্রফলটি পাবো, সেটিও একটি ভেক্টর রাশি যার মান এবং দিক দুই রয়েছে। তো তুমি যদি ইউ থেকে ভিয়ে যাও, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাও, যেটি কিনা আমি এখানে করছি, তো এর দিক হবে বইয়ের পাতা থেকে লম্বভাবে ওপর দিকে। যেহেতু আমাদের আলোচনায় ক্ষেত্রফলের শুধুমাত্র মান গুরুত্বপূর্ণ, এবং বাস্তবিক ক্ষেত্রে আমরা যখন ক্ষেত্রফল বলি বা ক্ষেত্রফল নিয়ে কাজ করি, তখন তার মানটিকে নিয়েই কাজ করি, তার দিক নিয়ে আমরা বেশি মাথা ব্যথা করি না। কিন্তু ফিজিক্স এবং ম্যাথামেটিক্সের জগতে ক্ষেত্রফলকে ভেক্টর হিসাবে দেখা হয়। তো আমরা যেহেতু শুধুমাত্র ক্ষেত্রফলের মানের ওপর আমরা আগ্রহী, তো সেই কারণে আমরা চরম মানটিকে আমরা শুধু দেখব। আমাদের ইউ কি ছিল, আমাদের ইউ ছিল হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ, এবং ভি ছিল আমাদের -i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তো আমরা এখন এই যে ইউ এবং ভি, এই দুটি ভেক্টরকে আমরা গুণ করব, এবং গুণ করার ফলে যে জায়গাটির আমরা ক্ষেত্রফল পাবো, সেইটিকে আমরা নামকরণ করছি এ। তো সেই জায়গাটি এখন আমি দেখে নিই। তো এই সাদা রঙের যে জায়গাটি দেখতে পাচ্ছ, এই সেই জায়গা যার ক্ষেত্রফল এ, এবং এই এ কে আমরা পেতে পারি ইউ এবং ভি এর কে গুণ করে। এখন ইউ ভিকে আমরা গুণ করব। তো ইউ এবং ভি এর মধ্যে যদি ভেক্টর গুণ করো, তো এই গুণটি করার সময়
তুমি একটি জিনিস মাথায় রাখবে, সেটি হচ্ছে যে যখন আই গুণিতক জে করবে তখন তুমি পাবে কে, আর যদি উল্টোটি করো জে গুণিতক আই সেটি হবে মাইনাস কে। তো এটি যদি এখানে লাগাও তাহলে তুমি পাবে 5k, তাই তো। কিন্তু আমরা এই ইউ ভি এর গুণ ভেক্টর গুণের চরম মান সম্পর্কে আগ্রহী, যেটি এখানে আমি আলোচনা করেছি। তো আমাদের কাছে এখন এ উঠে আসছে, বা এটিকে যদি এ বলি শুধু, সেটি হবে 5 বর্গ একক। ছবিতে আমরা দেখে নিই। তো দেখতেই পাচ্ছ যে সাদা রঙের জায়গাটি দেখতে পাচ্ছ, তার ক্ষেত্রফল হচ্ছে 5 বর্গ একক। এখন আমরা এই ইউ ড্যাশ এবং ভি ড্যাশ, যেটি কিনা আমরা পেয়েছিলাম ইউ এর ওপর এম প্রয়োগ করে এবং ভি এর ওপর এম প্রয়োগ করে ভি ড্যাশ আমরা পেয়েছিলাম। তো এই ইউ ড্যাশ এবং ভি ড্যাশ এরা দুজনে মিলে যে জায়গাটি তৈরি করছে তার ক্ষেত্রফল আমরা এখন দেখব। তো আমরা এখন দেখতে চলেছি, ধরো এটা আমাদের কাছে রয়েছে ইউ ড্যাশ এবং এটি হচ্ছে আমাদের কাছে ভি ড্যাশ। তো আমরা এখন দেখতে চলেছি যে এই ইউ ড্যাশ এবং ভি ড্যাশের ভেক্টর গুণের ফলে যে জায়গাটির ক্ষেত্রফল আমরা পাবো, মানে এই জায়গাটি ধরো এ ড্যাশ, তো সেটি আমরা এখন দেখব। তো আমাদের কাছে ইউ ড্যাশ কত ছিল, যেটা আমরা পেয়েছিলাম কিভাবে না এম প্রয়োগ করেছিলাম ইউ এর ওপর। তো সেটি আমাদের কাছে উঠে এসেছিল 1/4, মানে আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। তুমি যদি খাতায় লিখে থাকো এটি তুমি দেখতে পারো সেখান থেকে। আর ভি ড্যাশ আমরা পেয়েছিলাম এম ভি এর ওপর প্রয়োগ করে, তো এটা আমরা পেয়েছিলাম -8 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। তো একইভাবে আমরা যদি ইউ ড্যাশ গুণিতক ভি ড্যাশ ভেক্টর গুণ যদি করি, তো এটি উঠে আসে আমাদের কাছে কীরকম, আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, তার সাথে গুণ করছি -আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, এবং এই গুণটি যদি তুমি করো এই গুণটি উঠে আসে 35 কে ক্যাপ। এবং যেহেতু আমরা এই গুণটির পরম মান সম্পর্কে আমরা আগ্রহী, তো আমরা মডকে দেখব এবং এর ওপর মড নিলে আমরা পাবো 35 বর্গ একক। তো এটি হচ্ছে আমাদের এ ড্যাশ, ক্ষেত্রফলের পরম মান 35 বর্গ একক। তো দেখি সেই ক্ষেত্রফলটিকে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমরা এই বড় ক্ষেত্রফলটি এখন হয়ে উঠেছে 35 বর্গ একক। এখন আমাদের কাছে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো, যেমন আমরা এখানে ইউ এবং ইউ ড্যাশ বা ভি ড্যাশের মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছিল এম এর মাধ্যমে, তো আমরা কি এ এবং এ ড্যাশের মধ্যে কোনো সম্পর্ক পেতে পারি? এটি হচ্ছে আমার প্রশ্ন। তো আমাদের প্রশ্ন হচ্ছে এ ড্যাশ আর এর মধ্যে কোনো কি সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই সাদা অংশের ক্ষেত্রফলটির সাথে এই অংশটির ক্ষেত্রফলের মধ্যে, এবং তুমি অবাক হবে জানলে যে সম্পর্ক রয়েছে। তো সেটি বোঝার জন্য প্রথমে আমরা আবারও সেই এম ম্যাট্রিক্সটিতে ফিরে যাই। এর যদি নির্ণায়ক দেখো বা ডিটারমিনেন্ট, এটি হয়ে ওঠে 7। তো দেখো আমাদের কাছে এ ড্যাশ রয়েছে 35 বর্গ একক, এ রয়েছে আমাদের কাছে 5 বর্গ একক, আর ডিটারমিনেন্ট এম বা নির্ণায়ক রয়েছে আমাদের কাছে 7। তো আমরা এখন যদি এই 5-এর সাথে 7 গুণ করি তাহলে আমরা 35 পাচ্ছি। তো এইখানে আমি যদি ডিটারমিনেন্ট অফ এম করি এবং তার সাথে যদি এ কে, যেমন যে সাধারণ গুণ হয় সংখ্যার মধ্যে, তো সেইটি যদি করি তাহলে দেখতে পাচ্ছ আমরা একটি সম্পর্ক পাচ্ছি যে এ ড্যাশ সমান সমান ডিটারমিনেন্ট অফ এম ইন্টু এ।
তো দেখতেই পাচ্ছ যে নির্ণায়কের কাজ হলো ভেক্টর জগতে এই ইউভি দ্বারা গঠিত ক্ষেত্রফল এবং ইউ ড্যাশ ভি ড্যাশ দ্বারা গঠিত ক্ষেত্রফলগুলির সাথে, দুটি ক্ষেত্রফলের সাথে সংযোগ স্থাপন করা। এবং সেটি তখনই হবে যদি কিনা ইউ ড্যাশ ভি ড্যাশ এই সম্পর্কে আবদ্ধ হয়, অর্থাৎ ওই একই ম্যাট্রিক্স এবং তার ডিটারমিনেন্ট। তো এই পুরো আলোচনায় আমরা নির্দিষ্ট ইউ ভেক্টর নিয়েছি, নির্দিষ্ট ভি ভেক্টর নিয়েছি এবং নির্দিষ্ট এম ম্যাট্রিক্স নিয়েছি। আমরা যদি ইউ ভি ভিন্ন নিতাম তাহলে কি এই ধরনের সূত্র আমরা পেতে পারি? সেটি বুঝতে হলে আমরা আবারও ওই ছবিটিতে ফিরে যাই। তো এখানে ইউ ভি নির্দিষ্ট মান নিয়েছি বলে আমরা ইউ ড্যাশ ভি ড্যাশ এই নির্দিষ্ট মান পেয়েছি এবং এমকে স্থির রেখেছি। এখন এমকে স্থির রেখে আমি যদি ইউ ভিকে পরিবর্তন করি, ধরো ইউকে পরিবর্তন করছি, তো এই অবস্থায় আমরা দেখো এ পাচ্ছি এবং এ ড্যাশ পাচ্ছি। এই এ এবং এ ড্যাশও কিন্তু ওই একই নিয়মে আবদ্ধ, অর্থাৎ ডিটারমিনেন্ট এম আমাদের কাছে এখন 7 রয়েছে। তো এই সংখ্যাটির সাথে তুমি যদি 7 গুণ করো তুমি মোটামুটি এই সংখ্যাটি পাবে। বা ভিকে যদি আমি পরিবর্তন করি, আবার ইউভিকে যদি আমি সমান করে দিই তাহলে দেখো 0 হয়ে যাচ্ছে। এটি তো স্বাভাবিক। তো এই ভিডিওতে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের আসল মানে ভেক্টর জগতে তুমি বুঝতে পারলে। তো আরও একবার যদি বলি, ম্যাট্রিক্সের কাজ হচ্ছে ভেক্টর জগতে এক ভেক্টর থেকে অন্য ভেক্টরে রূপান্তরিত করে, আর নির্ণায়কের কাজ হচ্ছে এই ক্ষেত্রফল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে। এবং এই ক্ষেত্রফলগুলি আমরা কিভাবে পেয়েছি না, এ পেয়েছি ইউভিকে গুণ করে, আর এ ড্যাশ পেয়েছি ইউ ড্যাশ ভি ড্যাশকে গুণ করে। তো এই ভিডিওটি প্রথমত আমি শুধুমাত্র দ্বিমাত্রিক দেশে সীমাবদ্ধ রেখেছি, অর্থাৎ ইউভি যখন নিয়েছি সেখানে আই ক্যাপ জে ক্যাপ ছিল, কে ক্যাপ ছিল না একই সাথে। তো আমরা পরবর্তী ভিডিওতে ত্রিমাত্রিক দেশে এই ধরনের ব্যাপার দেখব।